সময় আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি, তারা আমাদের শুধুমাত্র আশ্বাস দিয়ে আমাদের সেই দাবি আর পূরণ করেনি। তো বর্তমান যে সরকার অর্থাৎ ছাত্র বান্ধব যে সরকার আমাদের মধ্যে রয়েছেন, আমরা আশা করি অতি দ্রুত আমাদের সাথে একটি কম্প্রোমাইজ করে আমাদের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণের ঘোষণা দেবেন ইনশাআল্লাহ। এবং আমরা এও বিশ্বাস করি যে নোবেল পুরস্কার জয়ী একজন উপদেষ্টা পেয়ে বাংলাদেশ গর্বিত, বাংলাদেশ আনন্দিত এবং শিক্ষক সমাজও আনন্দিত। শিক্ষক সমাজ চায় বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধময় দেশ হোক। এজন্য অবশ্যই শিক্ষকদেরকে আর্থিকভাবে সচ্ছলতা আনতে হবে। একজন শিক্ষক যখন আর্থিকভাবে সচ্ছল না থাকবে তখন তার পড়ার মন বসবে না, তার শিক্ষার গবেষণা করবে না, কোনো ভালো মানের স্টুডেন্ট সে তৈরি করতে পারবে না। তাই বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সকল বৈষম্য দূর করার মধ্যে দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং বৈষম্যমূলক বাংলাদেশ তৈরি করা সম্ভব। সম্মানিত সুধী, আপনারা জানেন যে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োজিত আছেন। তারা দীর্ঘদিন যাবৎ যাযাবর জীবন যাপন করছেন। মাত্র যারা এখন এমপিওভুক্ত স্কুলে সহকারী শিক্ষক হিসেবে ঢুকে তারা মাত্র 119 ডলার বেতন পায়, যা বাংলা টাকায় মাত্র 13,500 টাকা, যেটি জাতির জন্য খুবই লজ্জা, আমরা চাই বর্তমান সরকার আমাদের এই বৈষম্যটা দূর করুন। আমরা এই দেশকে একটি সুখী সমৃদ্ধময় দেশ হিসেবে করতে চাই এবং আমাদের সন্তানরা চাই তারাও যেন সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে, তারাও যেন সবসময় সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যেন পায়। তারা চায় না যে 10,000 15,000 টাকা দিয়ে সেমিস্টার ফিতে পড়াশোনা করুক, তারা চায় না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করুক, তারা চায় তাদের শিক্ষকদের মান উন্নয়ন হোক। আর শিক্ষকদের মান উন্নয়ন না হলে দেশ কিভাবে উন্নত হবে, এটি আমার প্রশ্ন। তো সম্মানিত সুধী, আমরা জানি যে 24 পরবর্তী একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হয়েছে। এই বৈষম্যহীন বাংলাদেশে সবাই যদি বৈষম্য